রাবণ তার রাক্ষস সৈন্যদের বলল, হে বীর সকল, তোমরা চতুর্দিকে গমন করো আর ঋখ মর্কটদের ধরে ধরে ভক্ষণ করো। ভগবান শ্রী শঙ্কর বললেন, হে উমা, রাবণের অহংকার অত্যন্ত বেশি। সে যেন টিট্টিভিসম ঊর্ধ্বপদ হয়ে ঘুমিয়ে থাকে, আকাশ থেকে পড়ে গেলে পা দিয়ে ধরবার কথা ভাবে। রাক্ষসগণ রাবণের আদেশ পেয়ে এগিয়ে চলল। তাদের হস্তে উত্তম ভিন্দিপাল, সর্কি, তোমর, মুদ্গর, প্রচণ্ড কুঠার, শূল, কৃপান, পরিক, বিশালাকার প্রস্তরখণ্ড ছিল। যেমন নির্বোধ মাংসাশী পক্ষী লাল প্রস্তরখণ্ড দেখলেই তার উপর ঝাঁপিয়ে পড়ে, চঞ্চু ভেঙে যাওয়ার দুঃখ করে না, তেমনভাবেই সেই নির্বোধ রাক্ষসেরা ছুটল। বহু রকমের অস্ত্রশস্ত্র ও ধনুর্বাণ ধারণ করে কোটি কোটি বলবান রণকুশল রাক্ষস যোদ্ধা দুর্গের কার্নিশে উঠে বসল। পাকারের কার্নিশে বসে থাকা রাক্ষসগণকে দেখে মনে হচ্ছিল যেন সুমেরু পর্বত শিখরে ঘন মেঘ উঠেছে। রণবাদ্য, ঢোল, কারা নাকারা বাজছিল, যা যোদ্ধাদের মনে যুদ্ধ করবার উৎসাহ যোগাচ্ছিল। অসংখ্য তুরি ও ভেরি বাজছিল, যা ভীরুদের চিত্তে হৃৎকম্প সৃষ্টি করছিল। তারা এসে অতি বিশালাকার মহান যোদ্ধা বানর ও ঋকদের সমাগমকে দেখল। তারা আরও দেখল যে ঋক মর্কটগণ পথের বাধা নিষেধ অগ্রাহ্য করে ছুটে আসছে। পথে পর্বতশ্রেণী পথ আটকালে তাকে তারা চুরমার করে দিয়ে পথ করে নিচ্ছিল। কোটি কোটি যোদ্ধাদের তর্জন গর্জন শোনা যাচ্ছিল। তারা ঠোঁট কামড়ে আস্ফালন করছিল। সমরে সমাগত যোদ্ধাগণ নিজ প্রভুর নামে জয়ধ্বনি দিচ্ছিল। একদিকে লঙ্কাপতি রাবণের ও অন্যদিকে প্রভু শ্রীরামচন্দ্রের জয়ধ্বনির মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। রাক্ষসগণ বিশালাকার প্রস্তরখণ্ড নিক্ষেপ করছিল, যা বানরগণ রূপে নিয়ে রাক্ষসদের দিকে ছুঁড়ে মারছিল। অতিশয় বলবান মর্কট ও ঋক সকল প্রস্তরখণ্ড দিয়ে প্রাচীরের গায়ে আঘাত করছিল। তারা ছুটে এসে রাক্ষসদের পাকারের কার্নিশ থেকে ভূমিতে নামিয়ে এনে আছাড় মেরে পাকারে সরে গিয়ে তাদের যুদ্ধে আহ্বান করছিল। বহু স্বভাব চঞ্চল তেজস্বী ঋক মর্কট অনায়াসে লাফ দিয়ে পাকারের উপর উঠে গেল আর তা পার করে লঙ্কার বিভিন্ন মহলে গিয়ে শ্রীরামচন্দ্রের যশকীর্তন গাইতে লাগলো। বানরগণ এক একটা রাক্ষস ধরে ছুটে পাকারে উঠে পুনরায় তার উপর মাটিতে ঝাঁপ দিচ্ছিল। শ্রীরামচন্দ্রের প্রভাবে বানর সকল প্রবল শক্তিশালী হয়ে উঠল। তারা রাক্ষসদের ধরে ধরে পিষে মারতে লাগলো। এইবার বহু বানর নানা পথ দিয়ে দুর্গের উপর উঠে গেল আর সূর্যসম প্রতাপযুক্ত শ্রী রঘুবরের নামে জয়ধ্বনি দিতে লাগলো। রাক্ষস দল তখন ছত্রভঙ্গ হয়ে পলায়ন করতে শুরু করলো। তাদের দেখে মনে হচ্ছিল যেন প্রবল বাতাস মেঘকে ছিন্ন ভিন্ন করে উড়িয়ে নিয়ে যাচ্ছে। লঙ্কায় হাহাকার রব শোনা গেল। আতুর, রুগ্ন নারী ও বালকের ক্রন্দন শোনা যেতে লাগলো। সকলে রাজ্য শাসন করতে গিয়ে মৃত্যুকে আমন্ত্রণ করার জন্য রাবণকে দায়ী করতে লাগলো। সৈন্যবাহিনী ছত্রভঙ্গ হওয়ার সংবাদ রাবণের কর্ণগোচর হলো। তখন সে পলায়নপর সৈন্যদের ফিরিয়ে এনে তিরস্কার করে বলল, রণক্ষেত্র থেকে কেউ পলায়ন করেছে যদি শুনি, তাহলে তার আমার হাতে প্রাণ যাবে। আমার খেয়ে ভোগ করে এখন যুদ্ধক্ষেত্রে প্রাণের মায়া হচ্ছে। রাবণের ভৎসনা শ্রবণ করে বীরগণ ভীত হলো আর লজ্জিত হয়ে আবার যুদ্ধ করতে এলো। সম্মুখ সমরে প্রাণ দিলে বীরের যশ হয় জেনে তারা প্রাণের মায়া ত্যাগ করল। রাক্ষসগণ বয়ু আয়ুধ ধারণ করে অতি ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হলো। তারা পরিক ও ত্রিশূল দ্বারা আঘাত করে ঋক বানরদের ব্যতিব্যস্ত করে তুলল। ভগবান শ্রী শঙ্কর বললেন, এক্ষেত্রে যদিও আমরা মর্কটদের ভয়াতুর হয়ে পলায়ন করতে দেখি, তবুও হে উমা, পরে তাদেরই জয় হবে। কেউ কেউ বলে উঠল, এখন অঙ্গদ, হনুমান কোথায়? বলবান নীল ও নল এই দ্বিবিদ কোথায়? হনুমান তখন লঙ্কা দুর্গের পশ্চিম দ্বারে মেঘনাথের সঙ্গে যুদ্ধ করছিলেন। দুর্ভেদ্য পশ্চিম দ্বার ভাঙ্গা কঠিন কার্য ছিল। এই সময় বানরদের ভয়াতুর হয়ে পলায়ন করবার সংবাদ শ্রী হনুমান পেলেন। সেই সংবাদ পবনপুত্র হনুমানকে ক্রোধান্বিত করল। তারপর কালসম ভয়ঙ্কর শ্রী হনুমান গর্জন করে উঠলেন আর এক লাফে লঙ্কার দুর্গের উপর এসে পড়লেন। অতঃপর তিনি এক
পর্বতসম বিশাল প্রস্তর খণ্ড নিয়ে মেঘনাথের দিকে তেড়ে গেলেন। অতঃপর তিনি মেঘনাথের রথকে চূর্ণ বিচূর্ণ করে সারথিকে বধ করলেন আর মেঘনাথের বক্ষে সজোরে পদাঘাত করলেন। মেঘনাথের দুর্দশা অন্য এক সারথির চোখে পড়ল। সে তখন মেঘনাথকে রথে তুলে দ্রুত ঘটনাস্থলে পলায়ন করে গৃহে নিয়ে গেল। এইদিকে একা পবননন্দন শ্রী হনুমানের লঙ্কার দুর্গে গমনের কথা অঙ্গদ জানতে পারলেন। তখন রণনিপুণ বালীনন্দন অঙ্গদ কিরাচ্ছলে এক লাফে দুর্গের উপর চড়ে বসলেন। সরসে তারা একসঙ্গে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়লেন। অন্তরে প্রভু শ্রীরামচন্দ্রের পরাক্রমকে স্মরণ করে তারা ছুটে রাবণের প্রাসাদের উপরে উঠে পড়লেন আর কৌশলরাজ শ্রীরামচন্দ্রের নামে জয়ধ্বনি দিতে লাগলেন। তারা প্রথমে কলস সমেত রাবণের মহলকে ধূলিসাৎ করলেন। তাদের পরাক্রম দেখে রাক্ষসরাজ রাবণের বুক দুরদুরু করে উঠল। অন্দর মহলে রমণীগণ বুক চাপড়ে কেঁদে উঠল। এইবার একটা নয়, দুইটা উৎপীড়ক বানর একসঙ্গে এসেছে। অতঃপর বানরের বিভিন্ন কলা কৌশলে ভীতি প্রদর্শন কার্য চলতে লাগলো। সঙ্গে সঙ্গে তারা প্রভু শ্রীরামচন্দ্রের যশ কীর্তনও করছিলেন। এইবার তারা সুবর্ণময় স্তম্ভগুলি তুলে নিয়ে একযোগে উৎপাত শুরু করবার জন্য প্রস্তুত হলেন। উভয়ই গর্জন করে শত্রুপক্ষের সৈন্যবাহিনীর মধ্যে ঝাঁপিয়ে পড়লেন আর প্রচণ্ড বাহুবল প্রয়োগ করে তাদের পেষণ করতে লাগলেন। কারো ভাগ্যে জুটল পদাঘাত আর কারো ভাগ্যে মুষ্টাঘাত। সঙ্গে সঙ্গে তাদের উপদেশ দানও চলতে লাগলো। এই তোমার প্রভু শ্রীরামচন্দ্রের ভজনা না করবার ফল লাভ হলো। তারা রাক্ষসদের একে অপরের সঙ্গে মর্দন করে মারছিলেন আর রাক্ষসদের মুন্ডগুলি ছুঁড়ে ফেলে দিচ্ছিলেন। মুন্ডগুলি রাবণের সম্মুখে গিয়ে পড়ছিল আর দধি ভাণ্ডসম ফেটে চৌচির হয়ে যাচ্ছিল। কিছু প্রধান সেনাপতিও তাদের হাতে ধরা পড়ল। তারা তাদের পা ধরে প্রভু শ্রীরামচন্দ্রের সম্মুখে ফেলে দিচ্ছিলেন। বিভীষণ কর্তৃক পরিচয় দানের সঙ্গে সঙ্গেই প্রভু শ্রীরামচন্দ্র তাদের নিজের পরম ধামে অর্থাৎ পরম পদ প্রেরণ করলেন। সহজলভ্য না হয়েও যে পরমপদ যোগীদের চির আকাঙ্ক্ষিত, তাই সেই দুষ্ট ব্রাহ্মণ মাংসভোজী রাক্ষসগণ লাভ করছিল। ভগবান শ্রী শঙ্কর বললেন, হে উমা, প্রভু শ্রীরামচন্দ্র পরম দয়ালু ও অমিত করুণাকর। তিনি বিলক্ষণ জানতেন যে বৈরী ভাবাপন্ন হয়েও রাক্ষসগণ তার স্মরণ মননে নিত্যযুক্ত থাকত, তাই সেই রাক্ষসদেরও পরম পদ লাভ হচ্ছিল। হে ভবানী, তুমি বলো, এমন কৃপালু আর কেউ আছে? শ্রীপ্রভুর এমন কৃপালু স্বভাব জেনেও যে সকল ব্যক্তি ভ্রান্তি ত্যাগ করে তার ভজনায় নিত্যযুক্ত হয় না, তারা অবশ্যই নিতান্ত মন্দমতি ও অভাগা। শ্রীরামচন্দ্র বললেন, অঙ্গদ ও হনুমান দুর্গের মধ্যে ঢুকে পড়েছে। বানরযুগল ধ্বংসলীলায় পরম শোভমান। মনে হচ্ছে যেন দুই মন্দার পর্বত সমুদ্র মন্থন করছে। বাহুবলে শত্রু সৈন্যকে পর্যুদস্ত করে এবং পদদলিত ও মর্দন করে দিবা অবসান সমাসন্ন জেনে শ্রী হনুমান ও শ্রী অঙ্গদ দুজনেই লাফিয়ে দুর্গ থেকে বেরিয়ে এলেন। তারা অক্লেশে প্রভু শ্রীরামচন্দ্র সকাশে উপনীত হলেন। তারা এসে শ্রীপ্রভুর শ্রীপাদপদ্মে প্রণাম নিবেদন করলেন। দুই বিশিষ্ট বীরকে দেখে শ্রী রঘুবীর প্রসন্নচিত্ত হলেন। প্রভু শ্রীরামচন্দ্র কৃপা করে তাদের দৃষ্টি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গেই তারা সকল ক্লান্তি বিরহিত ও পরম সুখী হয়ে গেলেন। অঙ্গদ ও শ্রী হনুমান ফিরে গিয়েছেন জেনে অন্য সকল ঋক বানর বীর সকল ফিরে চলল। রাক্ষসগণ সায়ংকালে রাক্ষসদের বলের বৃদ্ধি হয়ে থাকে। সেই সুযোগ নিয়ে রাক্ষসগণ রাবণের জয়ধ্বনি দিতে দিতে বানরদের তাড়া করে এলো। অন্ধকারের মধ্যে রাক্ষস সৈন্য আক্রমণ করছে দেখে মর্কট সকল রুখে দাঁড়ালো আর প্রচণ্ড গর্জন করে সর্বত্র যুদ্ধ করতে লাগলো। উভয় পক্ষে বলবান যোদ্ধা ছিল, তাই তর্জন গর্জন সহকারে যুদ্ধ চলতে লাগলো। কেউ পশ্চাৎপসরণ করতে রাজি ছিল না। মহাবীর রাক্ষসগণ কৃষ্ণবর্ণ আর বানরগণ বিশালাকার বিভিন্ন বর্ণের ছিল। উভয় পক্ষই শক্তিমান আর সমকক্ষ যোদ্ধায় পরিপূর্ণ।
তারা কুপিত হয়ে যুদ্ধ করছিল আর কিরাচ্ছলে রণকৌশল দেখাচ্ছিল। মনে হচ্ছিল যেন বর্ষার ও শরতের মেঘের মধ্যে বায়ুর প্রভাবে প্রচণ্ড যুদ্ধ হয়েছে। রাক্ষস সৈন্যবাহিনীকে পর্যুদস্ত হতে দেখে রাক্ষস সেনাপতি অকম্পন ও অতিকায় রাক্ষসী মায়া বিস্তার করল। তাতে আচমকা ঘন অন্ধকার নেমে এলো, আর রুধির ও প্রস্তর ও ভস্ম বর্ষণ হওয়া শুরু হয়ে গেল। চতুর্দিকে ঘুটঘুটে অন্ধকার নেমে আসায় বানর সৈন্যবাহিনীর মধ্যে চাঞ্চল্য দেখা দিল। একজন অপরজনকে দেখতে পাচ্ছিল না, তাই সকলে উচ্চনাদে কোলাহলে লিপ্ত হলো। ঘটনা অন্তর্যামী শ্রী রঘুনাথের কাছে অজানা রইল না। তিনি সঙ্গে সঙ্গে অঙ্গদ ও শ্রী হনুমানকে ডেকে জানিয়ে দিলেন। উভয়েই ভয়ানক রেগে গিয়ে ছুটে গেলেন। তখন প্রভু শ্রীরামচন্দ্র মৃদু হেসে হাতে ধনুক তুলে নিলেন। কৃপালু শ্রীপ্রভু অগ্নিবাণ নিক্ষেপ করলেন। অগ্নিবাণ নিক্ষিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে চতুর্দিক আলোকিত হয়ে গেল। অন্ধকার সরে যাওয়ার ঘটনাকে দেখে মনে হচ্ছিল যেন জ্ঞানোদয় হয়ে সকল সংশয় কেটে গেল। রণভূমিকে আলোকিত দেখে ঋক মর্কটগণ তাদের পরিশ্রম ও ভয় ভুলে গেল আর প্রসন্ন চিত্তে রাক্ষসদের দিকে তেড়ে গেল। শ্রী হনুমান ও অঙ্গদ গর্জন করতে লাগলেন। তাদের হাঁকাহাঁকি শ্রবণ করে রাক্ষসগণ পালিয়ে বাঁচল। পলায়মান রাক্ষস সৈন্যদের ঋক বানরগণ ভূমিতে আছাড় মেরে বধ করতে লাগলো। এই সময় অদ্ভুত যুদ্ধ কৌশল প্রদর্শন চলতে লাগলো। তারা বহু রাক্ষসদের পা ধরে ছুঁড়ে সমুদ্রে ফেলে দিল, যেখানে তারা হাঙ্গর, সর্প ও মৎস্যের খাদ্যরূপে ব্যবহৃত হলো।